তায়েফের মানুষ রাসূলকে না চিনতে পেরে বুঝতে পেরে চোকা চোকা পাথর মেরেছে। এক একটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার নবীজির দেহে, রক্ত ফিনকি দিয়ে পড়েছে, মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার কাছে এসে জুতার তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে থেকেছেন, বেহুশ হয়ে পড়ে থেকেছেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু ছিলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। মার খেলেন 13 বছর তিনি মদিনায় মক্কায় মার খেলেন, মার খেতেই থাকলেন। তায়েফ থেকে ফিরে আসলেন, সাইয়েদনা আবু বকরকে মারা হলো রক্তাক্ত অবস্থায়। উতবা, শাইবা, মুগীরা হারামের সামনে কাবার দরজার সামনে থেকে ফেলে রাখলো মৃত ভেবে। কি ভেবে? মৃত ভেবে। মরে গেছে আবু বকর। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরল। হুঁশটা ফিরে একটু দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, আমাকে যেমন করে তারা মেরেছে, না জানি তারা রাসূলকে মেরে ফেলবে। নিজের চিন্তা না করে সোজা নবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ায়া রাসূলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি কোথায়? দরজা খোলা মাত্র নবীর চোখে আবু বকরের চোখ যখন পড়ে গেল, নবীজি কেঁদে ফেলে বলছেন, আবু বকর তোমার শরীর থেকে রক্তগুলো ঝরছে কেন? কি হয়েছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সেজদা দিতে গিয়েছি, কাফের মুশরিকরা আমাকে ধরে রক্তাক্ত করে দিয়েছে, নাকটা বোচা করে দিয়েছে। খড়ম জুতো পায়ে ওই উতবা, শাইবা সাইয়েদনা আবু বকরের নাকের উপরে চাপা দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। আমার রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্ত ঝরছে তুমি তো আর বাঁচবে না, মরে যাবে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারও ঘরের মধ্যে থাকার কোনো সুযোগ নাই, আপনাকে মেরে ফেলবে তারা। আমরা দুজন মিলে মক্কার বাইরে চলে যাই। মক্কার পরিবেশ ভালো না, যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে। রাসূলকে নিরাপদ না মনে করে সাইয়েদনা আবু বকরের ওই রক্তাক্ত দেহ নিয়ে রাসূলকে সঙ্গে করে নিয়ে তারা মক্কার বাইরের দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধার্ত রাসূল, প্রচন্ড ক্ষুধার্ত হচ্ছেন আবু বকর। আমার নবীজি মেষপাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কোন পাল পেলেন না। ছোট্ট একটা ছাগলের পাল দেখতে পেলেন, ছাগল পালের সামনে গিয়ে দাঁড়ালেন। ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে একটা ছাগি দেবে নাকি? ছাগিটার দুধ দহন করে দুধটা আমি আমার বন্ধুকে পান করাবো। যে পরিমাণ রক্ত ঝরেছে আমার বন্ধু মারা যাবে, দেখো তো দয়া করে আমাকে একটা ছাগি দেওয়া যায় নাকি? রাখাল বলছে, আপনি কি? আমি আপনাকে চিনি না, ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি আপনাকে ছাগি যদি দহনের যদি আপনাকে অনুমতি দিয়ে দেই, মালিকের সম্পদের খেয়ানত হয়ে যাবে আমার, আমি পারবো না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করছে, না হারে এই মরু অঞ্চলের মরু ছাগলের রাখালের ঈমান নাই, কিন্তু ঈমানের যে গুণটা সেই গুণটা আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার নবীজি বলছেন, রাখাল বড় কোন ছাগি আমাকে দিতে হবে না, ছোট্ট একটা ছাগি দাও তো। সেই ছাগিটা আমার দারুণ প্রয়োজন, আমাকে ছোট্ট ছাগি দিলেই হবে। রাখাল মনে মনে চিন্তা করে আর মনে মনে ভাবে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে সে? নবীজির হাতে যখন ছোট্ট ছাগি দেওয়া হলো, নবীজি হাতের মধ্যে নিলেন, দুই পায়ের ঠিক মাঝখানে রেখে ছাগিটার পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রাখলেন। ছোট্ট ছাগির গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি এবার বললেন, রাখাল আমাকে একটা বাটি দাও। বাটি দাও হলো। নবীজি সুন্দর করে বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু করলেন। সেই ছাগির ওলান থেকে, যে ছাগির পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, ছোট্ট ছাগি, দুধ বের করে বাটিটার দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর
সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পান করো। বাটি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বললেন, দুধ পান করা শুরু করলেন। এত পরিমাণ সেই দিন সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন যে খেতে খেতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলেন, আবু বকর কেমন দুধ খাইলা বলো? হুজুর, জীবনে এমন দুধ পান করে নাই, কিন্তু দুধ পান করলাম তো বাটির দুধ তো এক চুল পরিমাণ কমলো না। রাসূল বললেন, আবু বকর, বাটির দুধ তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে বাটি দেওয়া হলো। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেতে থাকলো, বাটির দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু আল্লাহর গোলাম যদি এই জায়গায় থেকে যেত, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমি রাসূল আমার মুখে এই বাটিটা না লাগানো হবে। নবীজি বিসমিল্লাহ বলে তিনি সর্বশেষ বাটি সুন্দর করে মুখে লাগালেন, দুধটা পান করলেন। বাটির দুধ শেষ হয়ে গেল। নবীজি আগে খেতেন না পরে খেতেন? নবীজি খেতেন আগে না খাওয়াতেন আগে? খেতেন আগে না খাওয়াতেন আগে? তিনি খাবার পরিবেশনও করতেন, বাবুর্চির দায়িত্ব পালন করতেন, রান্না বান্নার জন্য তিনি জ্বালানি কাঠ সংগ্রহ করতেন। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি খাওয়া সম্পূর্ণ করলেন, বিকেল বেলা হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর চলো এখন আমরা মক্কার দিকে ফিরে যাই। রাখালের চোখে পানি। রাখাল বলছে, আপনারা একা যাবেন কেন? আমাকে সাথে নিয়ে চলে যান, আপনাদেরকে আমার খুব পছন্দ হয়ে গেছে। রাসূল বলছেন, তুমি যদি আমাদের সঙ্গে যাও এই ছাগলগুলো দেখবে, কারণ আমানতের তো খেয়ানত হয়ে যাবে। তাও তো কথা ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, কিন্তু শর্ত হলো একটা, আমি আপনাদেরকে যেতে দেব, তবে শর্ত হলো আপনি কি যেন বললেন? ছোট্ট ছাগলের ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। এই দোয়াটা আপনি আমার একটু দয়া করে শিখে দিয়ে যান। রাসূল বলছেন, দোয়া শিখে তুমি কি করবা? কে মাঝে মাঝে আমিও দোয়া পরে ফোঁ দেবো, দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তোমার মুখে দোয়া তো কার্যকর হবে না, কারণ তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ ভিতরে রয়ে গেছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে ইমানের নূর, ইমানের আলো তোমার মধ্যে ঢুকাতে হবে। রাখাল এবার নবীর চেহারার দিকে তাকায় বলছে, আপনি কি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার নবী বলছেন, কি মনে হয়? আমার তো এমনই মনে হচ্ছে, আমার তো এমনই মনে হচ্ছে আপনি আল্লাহর পয়গম্বর হবেন। আমার নবীজি বললেন, হ্যাঁ ও রাখাল, তোমার অনুমান সম্পূর্ণ সঠিক, কোনো সমস্যা নাই, তোমার চিন্তা, তুমি এখন কি করবে বলো? সঙ্গে সঙ্গে রাখালটা হাত আগায়া দিল। রাসূল তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। যার হাতেই আবু জেহেলের জীবন চলে গেছে। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, যার তেলাওয়াতে রাসূল মুগ্ধ হয়ে বলেছিলেন, আমরা আব্দুল্লাহর তেলাওয়াত যখন আমি শুনলাম, মনে হলো জিবরাইল ওহী নাযিল করতেছে।